আজ বন্ধুরা আমি চিংড়ি মাছ নিয়েছি, আপনাদের কাছে শেয়ার করবো চিংড়ি মাছের দো পেঁয়াজা। এই রেসিপিটা এখন আমি বানিয়ে নেব, আর আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। এখন চিংড়ি মাছটা বেছে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু বড় বড় সাইজের আছে। দো পেঁয়াজাটা কিন্তু খুব ভালো হবে। চিংড়ি মাছের পুরো খোলাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এইভাবে করে সবগুলো বেছে নেব। এখন চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে ধুয়ে নিয়ে আসছি। চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে এলাম। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য এটা রেখে দিচ্ছি। এই রেসিপির জন্য মশলাটা করে নিচ্ছি। আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিচ্ছি। আর নিয়েছি মগজদানা আলাদা করে বেটে নেব। এখন আদা রসুন আর পেঁয়াজটা বেটে নিচ্ছি। এবার মগজদানাটা বেটে নিচ্ছি। এবার আমি রান্নাটা করে নেব। উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার রান্নাটা করে নেব। এই রেসিপিটা বানানোর জন্য তেলটা দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে একটি তেজপাতা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি, আর 3টি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এই মশলাটাকে এখন ভালো করে একটু কষে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, রং হওয়ার জন্য হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মগজদানা বাটা। ওর মধ্যে একটু অল্প জল মিশিয়ে ভালো করে পাইল করে দিয়ে দিচ্ছি।
ওটা দিয়ে ভালো করে একটু মশলাটাকে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি দেইনি, অল্প করে জলটা দিয়েছি। এখন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিই পেঁয়াজ। পেঁয়াজগুলোকে চৌকা করে কেটে নিয়েছি। আর এই রেসিপিতে পেঁয়াজ একটু বেশি লাগে, তার জন্য আমি এতগুলো পেঁয়াজ আবার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু দিলে এই রেসিপিটার স্বাদ কিন্তু হয় খুব সুন্দর। এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলো এখনো হাফ সিদ্ধ হয়ে গেছে। মেশাতে মেশাতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা এখন সম্পূর্ণভাবে রেডি। আমি এখন নামিয়ে নিচ্ছি। এইভাবে চিংড়ি মাছের যদি দো পেঁয়াজা রেসিপি বানানো যায়, স্বাদ কিন্তু অপূর্ব হবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, সবাই খুশি হবে। আর যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।